नाज़नी सुनो ना हम तुम पे हक तो दो ना चाहे तो जान दो ना कि देखा तुम्हें तो होश उड़ गए होठ जैसे खुद ही सिल गए ये होठ जैसे खुद ही सिल गए। অফিসের প্রথম মিটিং অ্যাটেন্ড করেছে জেহব। জাঙ্কুক আসতে লেট হচ্ছে, ক্লায়েন্টকে তো আর বসিয়ে রাখা যায় না। ঘন্টাখানেক পর জাঙ্কুক অফিসে এলো। সিকিউরিটি গিয়ে দরজা টেনে দেয়। জাঙ্কুক ঘেমে একাকার অবস্থা, দ্রুত ডাইভ করে এসেছে। এমনিতেই দুদিন ধরে অফিসের কাজ লাটে উঠেছে। আপাতত এই কয়দিন কাজ করতে হবে। টেকে রাখার চক্করে সবকিছু শেষ। জাঙ্কুক এখন এলি? ব্রো, তোর কি সকাল হয় না আর? জাঙ্কুক গায়ের ছুট খুলে চেয়ারের ওপর ঝুলিয়ে বসলো। কি বলবো জেহব, ফার্স্ট নাইট ছিল, বুঝ একটু। জেহব দাঁতে দাঁত কটমট করে বিড়বিড়িয়ে আওড়ালো, শেমলেস ম্যান। নতুন শব্দ খুঁজে নে। বাই দ্য ওয়ে, তুই আমার জন্য অপেক্ষা করছিস কেন? আসলে আমি... ও প্লিজ, এখন বলিস না তুই আমার গার্লফ্রেন্ড। শাট আপ জাঙ্কুক। ছি ছি, আমি কি ইয়ে নাকি? জাঙ্কুক শরীর দুলিয়ে হেসে ওঠে। আচ্ছা ছাড়, কি হয়েছে বল। জেহব আজকের মিটিং এর ব্যাপারে সবকিছু বলল জাঙ্কুককে। জাঙ্কুক সবকিছু শুনে বেশ স্বস্তি পেল। যত যাই হোক, জেহবের ওপর তার ভরসা আছে। অতঃপর জাঙ্কুক কাজে লেগে গেল। দীর্ঘ 2 ঘন্টা ধরে সব কাজ শেষ করেছে। জেহব ওর সাথেই ছিল। দুজনে একসঙ্গে লাঞ্চ করে নেয়। জাঙ্কুকের একবার মনে হয়েছিল তেকে কল করবে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল সে তো কলেজে আছে। জাঙ্কুক খাওয়া শেষ করে আরো কিছুক্ষণ কাজ করে। জেহব বিরক্ত হয়ে বলে, ব্রো, আজকের জন্য এটুকুই ঠিক আছে। জাঙ্কুক ল্যাপটপের শাটার অফ করলো। আই এম সো টায়ার্ড, চল লং ড্রাইভে যাই। জাঙ্কুক নাক মুখ কুচকে নেয়। তুই কি আমার গার্লফ্রেন্ড যে লং ড্রাইভে যাব? জেহব কিছু বলতে গিয়েও বলল না। জাঙ্কুক ফের হেসে ফেলল। অতঃপর গাড়ির চাবি নিয়ে বলল, ওকে চল, বাট আগে হোমে গিয়ে জিমিনকে পিক করব। ওকে। সবে ছোট্ট বাচ্চাদের খাইয়ে বের হয়েছে জিমিন। এর মধ্যে কালো মার্সিডিজ কার দেখে অধর প্রসারিত হলো তার। জাঙ্কুক আর জেহব দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখেও না দেখার ভান করলো জিমিন। পাশ কাটিয়ে চলে যেতে নিলে জেহব ওর চুল টেনে ধরে। কিরে ডেভিল কুইন, চলে যাচ্ছিস যে? জিমিন মুখ বাঁকায়। আমি থেকে কি করব? তোরা তো আমাকে ছাড়াই চলতে পারিস। জাঙ্কুক বেশ গম্ভীর স্বরে বলে, অ্যাকচুয়ালি জিমিন ইজ রাইট জেহব, ওকে ছাড়া তো দিব্যি চলছি। শুধু শুধু তোর কথা শুনে এসেছিলাম ওকে লং ড্রাইভে নিয়ে যাব বলে। জাঙ্কুক থামলো। জাঙ্কুকের কথা শুনে অসহায় চোখে তাকালো জিমিন। জাঙ্কুক ফের বলে, লেটস গো জেহব। জাঙ্কুকের কথা বলা শেষ হওয়া মাত্রই জিমিন গিয়ে টুপ করে গাড়ির পেছনে চিটে বসে পড়ে। আমাকে রেখে গেলে কিন্তু। জেহব আর জাঙ্কুক শরীর দুলিয়ে একসাথে হেসে ওঠে। তারা কি সত্যিই জিমিনকে রেখে যেত? মোটেও না। অন্যদিকে বাংলাদেশে সুগা আর আইয়ু সবে অফিসের উদ্দেশ্যে বের হচ্ছে। তৎক্ষণাৎ লিসা এসে ওদের থামিয়ে দেয়। জেহব অফিসে যেতে পারিস, তবে আইয়ু তুই যাবি না। আইয়ু ভ্রুদয় কুচকে নেয়। কেন মা, আমি কেন অফিসে যেতে পারবো না? সুগাও সুদাই, হ্যাঁ জিমিন কেন যাবে না? লিসা বলে, আজ সন্ধ্যায় ওকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই ও যেতে পারবে না। পাত্রপক্ষ দেখতে আসবে কথাটা ঝংকার তুলল আইয়ুর কানে। কি, আমাকে দেখতে আসবে? হ্যাঁ সুগা, তুই বিকেলে তাড়াতাড়ি ফিরবি। সুগা কিং কর্তব্য বিরূপ হয়ে দাঁড়িয়ে আছে। মা, আইয়ুকে দেখতে আসবে আর আমি কিছু জানি না? কেউই জানে না, এবং কি তোর বাবাও জানে না। আইয়ু বিরক্ত নিয়ে আওড়ালো, মা, আমার অনুমতি ছাড়া তুমি কি করে এসব করতে পারো? লিসা বুকে 2 হাত গুজে দাঁড়ালো। কেন করতে পারি না? মা হই তোর, সবকিছু করার অধিকার আছে। আইয়ু তার ছেলের হাসি টেনে বলে, মা হও ঠিক আছে, কিন্তু মেয়ের মন বোঝো না। লিসা রেগে যায়, আমরা তোকে বুঝি না? মা, আমি তোমার সাথে অহেতুক কথা বাড়াতে চাই না। কি কথা বাড়াতে চাস না তুই? বিকেলে পাত্রপক্ষ আসবে, মনে থাকে যেন। আইয়ু রাগের মাথায় হাতে থাকা ফাইলগুলো ছুঁড়ে ফেলে দিল। জেদ করে সিঁড়ি ডিঙিয়ে উপরে চলে গেল। আইয়ু, আইয়ু শোন। আইয়ু শুনল না, তবে এটাতে বেশ বিরক্ত সুগা। মা, তুমি এটা মোটেও ঠিক করছো না। বোনের মতামত ছাড়া এভাবে। তুমি চুপ করো।
তুমি আর তোমার বাবার লাইফে মেয়ের অধঃপতন হচ্ছে। সুগা কিছুই বলল না, হনহনিয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। লিসার প্রতি সবারই চাপা রাগ জমে আছে। তিনি যেটা ভালো মনে হয় ঠিক সেটাই করবে, অন্যদের মতামতের গুরুত্ব নেই তার কাছে। আইয়ু দরজা বন্ধ করে বসে আছে। এই মুহূর্তে জাংকুককে মিস করছে। জাংকুক থাকলে এত কিছু হতো না। আইয়ু যদি একবার আবদার করে বলে, ভাইয়া আমি বিয়ে করব না, ব্যাস তাহলেই জাংকুক বিয়ে বন্ধ করে দিবে। কতবার লিসা ঠিক এমনই করেছিল, জোর করে আইয়ুর বিয়ে দিতে চেয়েছিল। আইয়ু জাংকুককে সবকিছু বলে দেয়। জাংকুক সেদিন ফোন দিয়ে কি ঝামেলাটাই না করেছিল একমাত্র তার জন্য। এবং কি জাংকুক বলেছিল আইয়ু আর সুগাকে জার্মানিতে নিয়ে চলে আসবে। এসব শুনে লিসা অসুস্থ হয়ে পড়ে। আইয়ু জাংকুককে অনেক কষ্টে বুঝিয়েছে, এবারে যদি আইয়ু কিছু বলে তাহলে সত্যিই জাংকুক তাদের জার্মানিতে নিয়ে চলে যাবে। কিন্তু তখন লিসা আর নামজনের কি হবে? আর কিছু ভাবতে পারছে না আইয়ু। ভীষণ অসহায় লাগছে তার। ইন জার্মানি মিস মোনা বেরিয়ে গেছে সেই কখন। তে খেয়ে নিয়েছে। জাংকুক আসলেই তার সমস্যা, নানা রকম ফাজলামি করবে। এর থেকে আগে ভাগে খেয়ে দিয়ে শুয়ে পড়বে তে, আর রাতে উঠে কিছুক্ষণ পড়বে। যেমন ভাবনা তেমন কাজ। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়ল তে। বেশ মিনিট 10 পর ঘুমও চলে এলো তার। আধা ঘন্টা পর ফিরল জাংকুক। যেই হপ আরেকটা গাড়ি নিয়ে জিমিনকে নিয়ে বেরিয়ে পড়লো। জাংকুক এসে 2-3 বার কলিং বেল বাজায়, কিন্তু কেউ দরজা খুলল না। জাংকুক দীর্ঘশ্বাস ফেলে ফুলের টবের নিচ থেকে চাবি বের করে। তারপরে ডোর আনলক করে ভেতরে প্রবেশ করলো। ভেতর থেকে ডোর লক করে এগিয়ে গেল সে। টেবিলের ওপর খাবার রাখা আছে। না, আজকে আর জাংকুক খাবে না। ইতোমধ্যে সে খাওয়া দাওয়া সেরেই এসেছে। জাংকুক সিঁড়ি বেয়ে উপরে গেল। তের বেডরুমে উকি দিল। রুমটা লক করা আছে। জাংকুক এগিয়ে গেল। তার মস্তিষ্কে একটা ভাবনাই আছে, তে কি খেয়েছে? অবশ্য না খেলে নাই। জাংকুক থোড়ি জোর করবে। জাংকুক রুমের কাছে যেতে হৃদয় স্পন্দন বেড়ে গেল। আলতো হাতে দরজা ধাক্কা দিতেই খুলে গেল তা। ভেতরে লাইট অফ করা। জাংকুক এগিয়ে গিয়ে লাইট অন করে দেয়। মুহূর্তেই শীতলতা অনুভব করে সে। ঠোঁট কামড়ে ধরল। অদ্ভুত দৃষ্টিতে তাকালো সামনে শুয়ে থাকা মেয়েটার দিকে। অত্যাধিক সুন্দর সে। পাগল পাগল লাগছে নিজেকে। জাংকুক এগিয়ে গেল। দৃষ্টি তার এখনো তের পারে। এলোমেলো হয়ে বিছানায় শুয়ে আছে। পরনে ঢিলা ঢালা গেঞ্জি আর প্লাজো। জাংকুক শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নিল। ধীর গতিতে এগিয়ে গেল। তের পায়ের কাছে বসে সে। তে ভীষণ ফর্সা, রূপবতী, কিন্তু জাংকুকের তুলনায় একটু কম। তবে এই মুহূর্তে তেকে জাংকুকের কাছে নেশার দ্রব্য মনে হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, নেশা করার আগে মাতাল হয়ে গেছে সে। জাংকুক আলতো করে তের পায়ে হাত রাখে। প্লাজো কিছুটা উপরে তুলে তার। ফলস্বরূপ ফর্সা পা দুটো স্পষ্ট ফুটে উঠেছে। জাংকুক মুখ এগিয়ে নিয়ে সেই পায়ের পাতায় চুমু দিল। আকস্মিক এমনতর স্পর্শে ঘুম হালকা হলো তের। পিটপিট চোখে তাকালো সামনের দিকে। জাংকুক তখনও তের পা ছুঁয়ে আছে। চোখাচোখি হলো দুজনার। তে বোঝার চেষ্টা করছে জাংকুক ঠিক কি করছে। তের পায়ের সবচেয়ে ছোট আঙ্গুলে কামড়ে ধরে জাংকুক। মাঝে মাঝে স্লাইড করছে কিছুটা। অতিরিক্ত ভালো লাগায় চাদর খামচে ধরে তে। জাংকুকের এই অদ্ভুত আচরণ তের সমস্ত কায়া নাড়িয়ে দিচ্ছে। 2 মিনিট পর জাংকুক নিচ থেকে ছেড়ে উঠে বসলো। তে ছাড়া পেয়ে ঘন ঘন নিঃশ্বাস টেনে নেয়। লাফিয়ে উঠে বিছানায় বসে। জাংকুক ফিজেল হাসে। রোজ? তে তখনও নিজের মধ্যে নেই। সামলাতে খানিকটা হিমশিম খাচ্ছে। জাংকুক ফের শুধায়, যদি বলো এর থেকেও বেশি ভালো লাগবে আমি স্পর্শ করলে। তে নিজেকে ধাতস্থ করলো। অতঃপর নিজের এই এলোমেলো আচরণকে ধিক্কার জানালো। আপনি আবার আমার অনুমতি ছাড়া আমাকে ছুঁয়েছেন। জাংকুক বেশ ভাব নিয়ে বলে, জাস্ট ট্রেলার দেখিয়েছি, পিকচার তো এখনো বাকি। কিন্তু তার আগেই এই অবস্থা। ইস। তে কোনো কথা বলল না। জাংকুকের সঙ্গে কথা বলা মানে কথায় কথা বাড়বে। তে বিছানা থেকে নেমে বাইরে চলে গেল। জাংকুক ওর পিছু পিছু গেল, তবে সিঁড়ি থেকে নামলো না। তে নিচে গিয়ে দেখলো খাবারগুলো ওভাবেই পড়ে আছে। সেগুলোকে ফ্রিজে তুলে রাখলো। আর চোখে তাকায় জাংকুকের দিকে। সে এখনো দাঁড়িয়ে আছে। তে টেবিলের ওপর থেকে গ্লাস নিয়ে পানি খেয়ে সামনের দিকে এগিয়ে যায়। সেখানে বড় সড়ক কমফোর্ট জোন আছে। পর্দা সরিয়ে দিতেই বাইরে দেখতে পেল, তবে কিছুটা অন্ধকার। এই যা, বাইরের লাইটের আলোয় দেখা যাচ্ছে কাচের দেয়াল কেমন ঝাপসা হয়ে আছে।
তে হাত দিয়ে কিছুটা মুছে নেয়। আগে নিজের বাড়িতে থাকাকালীন তে দুষ্টুমি করে এক গাদা লিপস্টিক মেখে কাচের গ্লাসে আয়নায় ঠোঁটের ছাপ বসিয়ে দিত। আজকেও এই ছোটবেলার ইচ্ছেটা চনমনে হয়ে উঠেছে। টুপ করে গ্লাসের ঠোঁট ছুঁয়ে ছাপ বসিয়ে দেয় তে। অতঃপর সেটা দেখে নিজেই কুটকুটিয়ে হাসে। তৎক্ষণাৎ সে ভুলেই বসেছিল জাংকুকের কথা। হাতে কোমল স্পর্শ পেতে আটকে ওঠেতে জাংকুক নিচে চলে এসেছে। একদম তের গা ঘেঁষে দাঁড়িয়েছে। তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। জাংকুক আরো একটি অবাক করে দেওয়ার মতো কাণ্ড ঘটালো। তের ঠোঁটের ছাপ বরাবর ঠোঁট ছোঁয়ায়। শিউরে ওঠেতে লজ্জায় চোখ মুখ লাল হয়ে উঠেছে। জাংকুক গ্লাসে হেলান দিয়ে দাঁড়ায়। উফ রোজ, এখানে কিস ওয়েস্ট না করে এখানেও তো দিতে পারো। জাংকুক নিজের ঠোঁট ইশারা করে। তে এবার গর্জে ওঠে, অসভ্য জিয়ন জাংকুক চৌধুরী, ভালো হয়ে যান। অসভ্য তো আমি এখনো করিনি। আইনি ভাবে তো তুমি আমার লিগ্যাল ওয়াইফ, তাই না রোজ? তে কিছুটা বিব্রত বোধ করলো। আপনি আমার জাংকুক ভাইয়া ছিলেন, অলওয়েজ থাকবেন। জাংকুক নিজের পিঙ্কি ফিঙ্গার কামড়ে হাসলো। ছাইয়া হতে বেশি ভালো লাগবে বেবি। তে নাক মুখ কুঁচকে নিল। অসভ্য জাংকুক চৌধুরী কখনো ভালো হবে না। আজকে শুক্রবার, তে কলেজ ছুটি, সেই সুবাদে বাড়িতেই আছে সে। জাংকুকও আজ বাড়িতে আছে। কাল অনেক কাজ করেছে, শরীরটা ম্যাজ ম্যাজ করছে। বাড়িতে বসে আজকে কাজ করবে। 9:30টার দিকে মিস মোনা এলেন। কলিং বেল বাজতেই তে গিয়ে ডোর ওপেন করে। মিস মোনা স্বভাব সুলভ হাসে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, ভেতরে আসুন। মিস মোনা ভেতরে গেল। ইতোমধ্যেই তে অনেক কাজ গুছিয়ে রেখেছে। মোনা ব্যাগ রেখে ভেতরে প্রবেশ করে। জাংকুক এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ঘন্টাখানিক পর উঠে এলো সে। বাইরে আসতেই চোখ গেল তের পানে। অফ হোয়াইট টপস, তার সাথে লেডিস জিন্স পরেছে, পায়ে মোজা পরা। এমনিতেই অনেক ঠান্ডা, তবে এই ঠান্ডায় পাতলা টি শার্ট পরে বেরিয়ে এসেছে জাংকুক। দুজনের চোখাচোখি হয়, তবে তের মুহূর্তে দৃষ্টি সরিয়ে নিল। জাংকুক কিয়ৎক্ষণ তের দিকে তাকিয়ে রইল। কেমন মুখের ভাবান্তর বদলে গিয়েছে তার। চোখের কার্নিশ হয়ে উঠেছে লালচে। জাংকুক ড্রয়ারের দিকে এগিয়ে গেল। এলোমেলোভাবে কিছু খুঁজতে লাগলো। তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এভাবে কি খুঁজছে? প্রশ্নটা আর করলো না। এমনিতেই যখন তখন জাংকুকের মুড চেঞ্জ হয়ে যায়। কিন্তু এদিকে জাংকুকের থামার নাম নেই। রাগ উঠে গেছে মাথায়, যার দরুন ড্রয়ারের রাখা জিনিসপত্র সব নিচে ফেলেছে। তের এবার ভীষণ বিরক্ত লাগলো। আপনি কি খুঁজছেন? তের প্রশ্নে জাংকুক তার দিকে পূর্ণ দৃষ্টি নিবন্ধন করলো। কেমন অদ্ভুত দৃষ্টিভঙ্গি। কি হলো বলুন, কিছু খুঁজছেন? জাংকুক বলল না। অতঃপর যখন কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেল, অধর দুটো প্রসারিত হলো। বিজয়ের হাসি টেনে আওড়ালো, পেয়ে গেছি। তে বোঝার চেষ্টা করলো জাংকুকের হাতে ওটা কি, কিন্তু ঠিকভাবে দেখতে পারল না। জাংকুক রুমের দিকে এগিয়ে গেল। তেও পিছু পিছু গেল। জাংকুক সিরিজটা বলিষ্ঠ হাতে পুশ করে। মৃদু কেঁপে উঠল তার শরীরটা। অবশেষে ডিভানে গায়ে লিয়ে দেয়। চোখ দুটো আবেশে বুঝে নিল। নিজ মনে বিড়বিড় করে আওড়ালো, এত প্রতীক্ষা কেন রোজ? বিয়ে হয়েছে তো, একটু কাছে আসলে কি হয়? এত বছর সামলেছি, আর কত সামলাবো? তে বাইরে থেকে জাংকুকের এমন অবস্থা দেখে আর ভেতরে যাওয়ার সাহস পেল না। তৎক্ষণিক কলিং বেল বেজে উঠল। তে নিচে গেল। মিস মোনা দরজা খুলে দিয়েছে। জেহব আর জিমিন ভেতরে আসে। হাই মিস বাংলাদেশি। হাই জেহব ভাইয়া। জিমিন গিয়ে তের গাল টেনে দেয়। সো কিউট। তে মুচকি হাসে। জেহব আশেপাশে তাকিয়ে শুধায়, জাংকুক কোথায়? তে মলির মুখে আওড়ায়, মাত্রই উপরের রুমে গিয়েছে। জিমিন গিয়ে কাউচের ওপর বসলো। টিভি অন করে দেয়। জেহবও বসলো। তে ওদের জন্য জুস নিয়ে আসে। জেহব জিমিনের কণ্ঠস্বর শুনে নিচে নেমে এলো জাংকুক। এর মধ্যে চেঞ্জও করে নিয়েছে সে, শুধু কিছুটা মাতাল মনে হচ্ছে। তর্জনী আঙ্গুল দিয়ে নাকের নিচে ঘষে নেয়। ব্রো কাম। জাংকুক এগিয়ে গেল। জিমিন দুষ্টুমি করে বলে, আচ্ছা তুই কি সারাদিন ঘুমাইস জাংকুক? জাংকুক আর চোখে তাকায় তের দিকে। সেও অভদ্রের ন্যায় বলে, সুইটহার্ট রাতে ঘুমাতে দেয় না, তাই তো দিনে ঘুমাই। তে চমকে ওঠে। এ কেমন কথা? চোখ দুটো তার বাইরে বেরিয়ে আসার উপক্রম। সে নাকি এই লোককে ঘুমাতে দেয় না। তে প্রতিবাদী স্বরে বলে, অসভ্য জীবন জাংকুক, একদম মিথ্যা কথা বলবেন না। জাংকুক বুকে হাত দিয়ে বলে, উফ সুইটহার্ট।
জেহাব আর জিমিন খিলখিলিয়ে হেসে উঠল। তে দ্রুত কিচেনে মিস মোনার কাছে চলে গেল। এই লোকটা খুব বাজে, ভীষণ বাজে। নিজের স্বামী ভাবতেও ভয় করে তের। কিচেনে যেতেই ফোন বেজে উঠল তার। জিন কল করেছে। হ্যাঁ মা, কেমন আছো তুমি? জিন চাপা স্বরে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? তে থমকালো। তার মায়ের কণ্ঠ কেমন জানি লাগছে। কি হয়েছে মা, এমন লাগছে কেন তোমার গলা? জিন মিথ্যা হাসি টেনে বলে, কই কিছু হয়নি তো, তুই বল কেমন আছিস? জাংকুক তোকে ঠিক মতো রাখে তো? তে কিছু বলতে যাবে তৎক্ষণাৎ জেনে চেঁচে উঠল, মা শোনো। জিন চট করে ফোন কেটে দিল। তে অবাক হয়। জেনি আপুর কণ্ঠস্বর শুনলাম। আপু ফিরেছে, অথচ মা একবারও বলল না। তে বেশ চিন্তায় পড়ে গেল। বার কয়েক ফোন করা সত্ত্বেও কেউ ধরল না। এবার চিন্তা আরেকটু গাঢ় হলো দের। ওয়াও, আই এম সো হ্যাপি, ফাইনালি সবাই আসবে। জিমিন বেশ উৎসাহ নিয়েই বলে কথাটা। ঠিক মাস দুয়েক পর আবারও ফ্রেন্ডদের সাথে তাদের দেখা হবে, আড্ডা জমবে সে আগের মতো। জাংকুকের ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে হ্যারি কিছুক্ষণ আগেই ফোন করেছে। সবাই আবারও সেই ওদের পুরনো জায়গায় একত্রিত হতে যাচ্ছে। জাংকুকের কটেজ, বাড়ির বাইরের ডান দিকে বড়সড় কটেজ আছে। ওখানেই সবাই দেখা সাক্ষাৎ এবং কি আড্ডা পার্টি সবই হয়। হ্যাভেন বরাবরই একটু পার্টি করতে পছন্দ করে, নিজ দায়িত্বে সবকিছু করে সে। এবারেও তাই হলো। কিচেন থেকে বেশ চিন্তিত মুখ নিয়ে বেরিয়ে এলো তে। জিমিন তৎক্ষণাৎ শুধায়, কিউট গার্ল, তুমি যাবে না আমাদের সাথে? তের কোনো দিকে খেয়াল নেই, সে নিজ ভাবনায় মগ্ন। জাংকুক ভ্রু কুঁচকে নেয়। রোজ, আর ইউ হিয়ার মি? রোজ! জাংকুকের চিৎকারে চমকে উঠেতে। কি হয়েছে, আমি কি করলাম? জাংকুক দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ ডাকাডাকির পর বলছে কি করলাম। মিস বাংলাদেশি, আর ইউ ওকে? তোমাকে বড্ড আনমনা লাগছে। তে জোরপূর্বক হেসে বলে, না তেমন কিছু না। তে আর কিছু বলল না, ধীরগতিতে উপরের রুমে চলে গেল। জেহব বলে, কি রে, ওর আবার কি হলো? জাংকুক এক নজর তাকালো জিমিনের দিকে। জিমিন উঠে কমফোর্ট জোনে চলে গেল। জাংকুক এবার বলে, ইয়ে পাচ্ছে। জেহব নাক মুখ কুচকে নেয়। শেমলেস ম্যান। জাংকুক হু হু করে হেসে ওঠে। বড়সড় একটি কটেজ। কটেজের ভেতরটা অসম্ভব সুন্দর। চারিদিকে ছোট ছোট ড্রিম লাইট লাগানো। ভেতরে প্রবেশ করতেই ডান্সিং ফ্লোর, পাশেই ছোটখাটো মিনি বার। আলোয় ঝলমল করছে চারিদিক। লোক সংখ্যা বেড়ে চলেছে। কেউ বা নিজের গার্লফ্রেন্ড, কেউ বা ওয়াইফকে নিয়ে আসছে। অনেকগুলো কাপল ডান্স করছে। মিনি বারের এক পাশে বসে ড্রিঙ্কস করছে জিয়ন জাংকুক চৌধুরী। জেহব অস্পষ্ট স্বরে বলে, ব্রো, তোর ওয়াইফ কই? জাংকুক কিছু বলল না, সে নিজ কাজে ব্যস্ত। জেহাব এগিয়ে গেল। জিমিন এসে ওকে বলে, চল বাড়ি ডান্স করি। জেহাব গাল টেনে বলে, শখ তো, তুই কি আমার গার্লফ্রেন্ড? জিমিন ভ্রু উঁচিয়ে শুধায়, গার্লফ্রেন্ড নয়, বাট বেস্ট ফ্রেন্ড তো, চল না ইয়ার। জেহাব বেশ ভাব নিয়ে বলে, দেখ, আমি হলাম নিতান্তই শুদ্ধ পুরুষ, তাই আমি অবশ্যই নিজের ওয়াইফের সাথে শুধু ডান্স করব। তুই অন্য কাউকে খুঁজে নে, ডেভিল কুইন। জিমিনের মনটা যেন ঠাস করে ভেঙে গেল। সে ঠোঁট উল্টে বলে, তুই এটা বলতে পারলি জেহব? হ্যাঁ অবশ্যই, মুখ আছে বলে দিয়েছি। তুই ঠাস করে আমার হাতটা ব্রেক করে দিলি। ইডিয়েট, স্টুপিড, ইউ, নো ইউ। জেহব পাশ কাটিয়ে চলে গেল। জিমিন জাংকুকের দিকে এগিয়ে আসে। জাংকুক শোন না। জাংকুক গ্লাসে চুমুক দিয়ে আওড়ায়, চল ডান্স করি। ওকে, বাট 5 মিনিট পর, এক্ষুনি আসছি। জিমিন হতাশ হয়ে বলে, ওকে। রুমে জড়সড় হয়ে বসে আছে তে। মূলত সে টিভি দেখছে। এমনিতেই বাড়িতে কেউ নেই। এত বড় প্যালেসে জাংকুক একা থাকে কি করে? ভাবতেই অবাক হচ্ছে তে। এই কয়েকদিনে হাঁপিয়ে উঠেছে সে। বিরক্ত লাগছে, তবুও থাকছে, কিন্তু বেশি দিন না। রোজের সাথে কথা হয়েছে, সে রুম ম্যানেজ করার চেষ্টা করছে। কলিং বেল বেজে উঠল। তেও ভাবনা থেকে বেরিয়ে আসে। এগিয়ে গিয়ে মেইন ডোর খুলে দিতেই জাংকুক ভেতরে প্রবেশ করে। জাংকুক ভাইয়া, আপনি? আই এম নট ইয়োর ব্রাদার রোজ, সো প্লিজ ডোন্ট কল মি ভাইয়া। তে মুইয়ে যাচ্ছে। কি হয় এই লোকটার, সবসময় উল্টাপাল্টা বলতেই থাকে। আচ্ছা, আপনি এখন এখানে আসলেন কেন? তোমার জন্য।
জাঙ্কুকের সহজ স্বীকারোক্তি। তে কিছুটা ঘাবড়ে গেল। শুকনো ঠোঁট দুটো আলতো করে ভিজিয়ে বলে, আমার জন্য? রেডি হয়ে নাও রোজ, পার্টিতে যেতে হবে, লেট হচ্ছে। তে ভেতরে গেল। যেতে যেতে বলে, আমি কোনো পার্টিতে যেতে চাই না। জাঙ্কুক তের হাত টেনে ধরে। প্লিজ রাগিও না, কন্ট্রোললেস হলে তোমার কাছেই আসবো কন্ট্রোল হতে। তে হাত মোচড়াতে লাগে। উফ, ছাড়ুন আমাকে, যেতে চাই না আমি। জাঙ্কুক তের খুব কাছাকাছি দাঁড়ালো। ইউ আর মাই লিগাল ওয়াইফ, তাই না রোজ? তে আবারও শুকনো ঢোক দিল। জাঙ্কুক তের গালে স্লাইড করে বলে, যা করব সব জায়েজ আছে, তাই না? রোজ, তুমি কি রেডি না হলে আমি রেডি করাবো? আর আমি রেডি করাতে শুরু করলে 2 ঘন্টা লাগবে কমপক্ষে, বিকজ আমি খুব স্মুথলি তোমাকে টাচ করব। তুমি উত্তেজিত হবে, এরপর আমাদের মধ্যে সামথিং রং টাইপ কিছু হবে। আহ, এটা শুধু তোমার কাছে রং মনে হবে, বাট আমার কাছে রাইট। এবার তুমি ভেবে দেখো কি করবে। চয়েস ইজ ইয়োর সুইট হার্ট। তের রীতিমতো আত্মা শুকিয়ে আসছে জাঙ্কুকের কথায়। অসভ্য জিয়ন জাঙ্কুক চৌধুরী তাকে ছুতে চায় শুধু। তে কখনোই ছুতে দিবে না, কারণ সে তাকে ভালোবাসে না। যদি ভালোবেসে কাছে চাই তাহলে অবশ্যই ধরা দেবে। দেখুন, ছাড়ুন আমায়, আপনি যখন তখন টাচ করবেন না আমাকে। জাঙ্কুক ঠোঁট কামড়ে ধরে। কন্ট্রোললেস হচ্ছে সে। তের এই ফোলা ফোলা গালে কামড় বসাতে মন চাচ্ছে। বেবি, একটা বাইট করি গালে। তে চমকে ওঠে। কি অসভ্য, নির্লজ্জ, বের হন। আপনাকে বের হতে হবে না, আমি চলে যাচ্ছি, দাঁড়ান। তে বাবারাই বের হতে তৎক্ষণাৎ জাঙ্কুক তাকে জাপটে ধরে, 2 হাতে চেপে ধরলো। তে ছটফট করছে। ছাড়ুন আমাকে, আমি কিন্তু চিৎকার করবো জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক শুনলো, তবে ছাড়লো না। আমি পাগল হয়ে যাচ্ছি তো, এত বছর হয়ে গেছে, এবার অন্তত আমার কাছে আসা উচিত না রোজ? কি আজে বাজে কথা বলছেন, ছাড়ুন আমায়। রেডি হও, সব বলবো আজ। জাঙ্কুক দেখে ছেড়ে দিল। এগিয়ে গিয়ে কাউচের উপর রাখা প্যাকেট এগিয়ে দিল। তাড়াতাড়ি রেডি হও, জাস্ট 10 মিনিট, হারি আপ। তে কেমন ভয় পেয়ে গেছে জাঙ্কুককে দেখে। আপাতত মনে হচ্ছে রেডি হয়ে নেওয়াটাই ঠিক হবে। জাঙ্কুক কেমন উন্মাদ হয়ে আছে। তে এক প্রকার দৌড়ে উপরে চলে গেল। জাঙ্কুক ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ঢক ঢক করে খেয়ে নিল। অতঃপর সেও উপরের রুমের দিকে যায়। অফ হোয়াইট সিল্কি শাড়ি পরেছে তে, তার সাথে ম্যাচিং করা ব্লাউজ, সাদা পাথর বসানো নেকলেস, হাতে 2টো পাথর বসানো চুড়ি। তের কেমন জানি এগুলো ডায়মন্ডের মনে হচ্ছে। সবই জাঙ্কুকের দেওয়া, প্যাকেটের ভেতর পেয়েছে সে। তের নর্মাল সাজ, ঠোঁটে হালকা লিপস্টিক, ব্যাস এনাফ। এবার শুধু শাড়ির আঁচলটা ঠিক করে সেট আপ করতে হবে। তৎক্ষণাৎ বাইরে দাঁড়িয়ে দেখছে জাঙ্কুক। আজ কিটনে ডেকে ওঠে, রোজ, ইনারের ফিতা দেখা যাচ্ছে তো। তে তৎকালীন পিছন ফিরে তাকালো, হৃদয় স্পন্দন থমকালো, লজ্জায় নুয়ে পড়লো লাজুকলতার নেই। তবে হঠাৎ এত লজ্জা কেন? আচ্ছা, জাঙ্কুকের মাঝে মাঝে পাগলামিগুলো দেখে মনে হয় লোকটা তাকে ভালোবাসে, তবে পরক্ষণে অভিমান জন্মায়। জাঙ্কুক ধীর গতিতে এগিয়ে আসে। আসার গতি খুবই কম। তে ঠাই দাঁড়িয়ে আছে এক জায়গায়। জাঙ্কুক প্রচন্ড অস্থির অনুভব করছে। অন্তঃপুরে তীব্র জলোচ্ছ্বাস হচ্ছে, অনুভূতির ঝড় বইছে। পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল তেকে। সে সুন্দর, অসম্ভব রকমের সুন্দর। জাঙ্কুক ছোটবেলায় তেতে মচেছে, সে তে এখন বড় হয়েছে, তাকে সামলানোর মতো ক্ষমতা হয়েছে। জাঙ্কুক আলতো হাতে ব্লাউজ টেনে তের ইনারের ফিতা ঢেকে দিল। You know, you are looking so pretty. Trust me, I can't control myself. তে পিছাতে গিয়েও পারল না, ড্রেসিং টেবিলের সাথে আটকে আছে। সুইট হার্ট, ক্যান আই কিস ইউ? তে বিস্মিত চোখে তাকায় জাঙ্কুকের পানে। না। তৎক্ষণাৎ জাঙ্কুক তের চিবুকে বাইট করে। ব্যথায় মৃদু কুকিয়ে ওঠে তে, হাত 2টো খামচে ধরে জাঙ্কুকের ঘাড়। উই আর গ্রেডিং লেট, লেটস গো। পার্টি শুরু হয়েছে সে কখন। তে, জিমিন আরো কিছু মেয়ে একে অপরের সঙ্গে আড্ডা দিচ্ছে। তে কাউকে তেমন চিনে না, সবাই তেকে দেখে বেশ অবাক হয়েছে। তবে তা ক্ষণকালের জন্য। পরক্ষণেই জাঙ্কুক তার স্ত্রী বলে পরিচয় করিয়ে দেয়। ব্যাপারটা কেউ হজম করতে পারেনি। জাঙ্কুক চৌধুরী বিয়ে করেছে। ফ্রেন্ড সার্কেল ঝাঁঝিয়ে পড়েছে তার ওপর। সবার একটাই কথা, বিয়ে করেছে অথচ ওদের একবার জানায়নি পর্যন্ত।
জাংকুক হেসে ফেলল। জেহব ওদের সবকিছু খুলে বলে। সবাই জাংকুককে বাহবা দেয়। জাংকুক মানেই অন্য কিছু। সে নিজেও ইউনিক, কাজগুলোও করবে ইউনিক। একের পর এক ক্লাস শেষ করছে জাংকুক। দৃষ্টি তার সম্পূর্ণ তের দিকে। এদিকে সে পড়েছে মহাজালায়। অস্বস্তি হচ্ছে। কেমন করে জাংকুক তাকিয়ে আছে। উফ, এই অসভ্য জাংকুক চৌধুরী আদৌ কখনো ভালো হবে? হাতে কোমল স্পর্শ পেয়ে মুখ উঁচিয়ে দেখেতে জাংকুক ডাকে, চলো। জাংকুক তেকে বলার সুযোগ দিল না। তার পূর্বে ডান্স ফ্লোরে নিয়ে যায়। সফট মিউজিক টোন বাজছে। জাংকুক তের কোমর জড়িয়ে ধরে আছে। তোমার বয়স যখন 12 তখন আমার বয়স 17, সুইটহার্ট। জাংকুক তেকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে স্টেপ অনুযায়ী ডান্স করছে। ইউ নো হোয়াট, তখন আমি থাকলে সামলাতে পারতে না। আমি তো গুড বয় না, ভীষণ ব্যাড বয়। এক চুলও ছাড় দিতাম না। তে মৃদু কেঁপে উঠল। জাংকুকের বলা প্রতিটা কথা সে বুঝতে পারছে। এবারে জাংকুক তের ঘাড়ে স্লাইড করে ফিসফিসিয়ে আওড়ালো, আমি তখনও পাগল ছিলাম, এখনো পাগল আছি, শুধু বয়সের পার্থক্য। কিন্তু এখন আমাকে সামলানোর বয়স হয়ে গেছে জান। তে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জাংকুকের বেসামাল স্পর্শ সমস্ত কায়া নাড়িয়ে দিচ্ছে তার। নিড ইউ ব্যাডলি। আমাকে বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরো ভালো। সময় মতো সব বুঝিয়ে দিব। তখন হিমশিম খেলেও আমার কিচ্ছু যায় আসবে না। আমি কিন্তু খুব খারাপ, তোমার ভাবনা থেকেও বেশি খারাপ। শেষের কথাটা বলে ঘাড়ে আলতো করে অধর ছোঁয়ায় জাংকুক।